জয় হিন্দ বন্ধুরা। 79th ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে হোম প্যান্ট্রি ফুড চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা আমি করেছি কিভাবে আমরা ট্রাই কালারের ফুড রেসিপি ঘরের সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে সহজেই আমরা বানিয়ে নিতে পারি। তাহলে আমি আশা করব আপনারা ফুল রেসিপিটা ওয়াচ করবেন। আর ফার্স্ট তার জন্য দেখুন আমি ফ্ল্যাগ কিভাবে বানিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর মাঝখানে সাদা দিয়েছি বেগুন দিয়ে, আর দিয়েছি টমেটো। হ্যাঁ, এইভাবে একটা আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইভাবে দেখুন আমি ট্রাই কালারের ফ্ল্যাগ টাইপের এভাবে বানিয়ে নিয়েছি ডিজাইন। এখন অন্যদিকে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটাকে এইভাবে কাট করে খোসা ছাড়িয়ে নেব। আর একটা নিয়েছি টমেটো, টমেটোটা একটু রেড কালার দেখিয়ে নিয়েছি। দুটো মিলে, গাজর আর টমেটো মিলে একটা অরেঞ্জ কালার বা স্যাফরন কালারের আমরা সস বলতে পারেন বানাবো। এভাবে গাজরটাকেও কেটে নিচ্ছি। এখন একটা মিক্সি জারে আমি এগুলোকে একটা পেস্ট করে নেব, তাহলে আমাদের অরেঞ্জ কালার বা স্যাফরন কালার যা আমাদের ফ্ল্যাগে থাকে সেই কালারের ইনগ্রেডিয়েন্টসটা আমরা একদম এক্সাক্ট পেয়ে যাব। ব্যাস, এটাকে এইভাবে একটা পেস্ট করে নিয়ে নেব। অরেঞ্জ কালার ইজ রেডি। এখন হচ্ছে গ্রিন কালারের পালা, আর তার জন্য আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। হ্যাঁ, একটা ক্যাপসিকামকে এভাবে কাট করে নিয়েছি, আর এটাকেও আমি ওয়াশ করে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সঙ্গে আরেকটু ডিপ কালারের জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা বা কোরিয়ান্ডার লিফ। হ্যাঁ, আপনারা কাঁচা লঙ্কাটাতে অ্যাড করতে পারেন দিয়ে, বা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন দিয়ে। এখন একটা গ্রিন কালারের একটা লিকুইড আমাদের হয়ে যাবে, বা সস যাই বলুন হয়ে যাবে। ব্যাস, গ্রিন কালার ইজ রেডি। এখন হচ্ছে আমাদের হোয়াইট কালারের পালা। আর হোয়াইট কালারের জন্য আমি নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো ময়দা। ময়দাটাকে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গুলে নেব। গুলে আমাদের হোয়াইট কালারের একটা লিকুইড হয়ে যাবে। আর এটার জন্য আমি বলে রাখি আপনাদেরকে, আমি এতে ময়দা ইউজ করেছি। আর আরেকটা আপনাদেরকে আমি চালের গুঁড়ো ইউজ করেও বানিয়ে দেখিয়ে দেব। এটাতে চালের গুঁড়ো বা কর্নফ্লোর এটাও দেওয়া যেতে পারে। তাহলেও আমরা এটা দিয়ে একটা চিলা বানাবো, বা বলতে পারেন গোলা পরোটা। এটাতে এইভাবে আমরা হোয়াইট কালারটা পেয়ে যেতে পারি। বাস দেখুন, এভাবে আমার 3 কালার রেডি হয়ে গেছে। দেখুন কি বিউটিফুল লাগছে। আর প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন দেখুন আরেকটা বাটি আমি নিয়ে নিয়েছি। তাতে কি করব, এখন আমি মিক্স করব 2-3 চামচ পরিমাণ হোয়াইট যে আমরা লিকুইডটা গুলে নিয়েছি, ময়দার লিকুইডটা বা ব্যাটারটা নিয়ে নেব। আর তাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের কিছুটা পরিমাণ, 2-3 চামচ মিশিয়ে নিচ্ছি যেন কালারটা ভালো আসে। এটা একটা ডো বা ব্যাটার আমাদের রেডি হয়ে গেল, অরেঞ্জ কালার। এখন সেম প্রসেসে আমি সবুজ কালারটাও এইভাবেই নিয়ে নেব। 2-3 চামচ ময়দার লিকুইডটা দিয়ে তারপর তাতে দিয়ে দিচ্ছি যে আমরা ক্যাপসিকাম ধনে পাতার যে পেস্টটা বানিয়েছি ওইটা তাতে দিয়ে দেবো, তাহলে গ্রিন কালারটা পেয়ে যাব। আর হোয়াইট কালার তো আমাদের সিম্পল ময়দার ঘোল বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা সিম্পল এই ঘোলটা বানিয়ে নিতে পারি। আর এগুলোতে অল্প পরিমাণে আমি নুন মিশিয়ে নিচ্ছি বা সল্ট দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আপনারা তাতে লঙ্কা গুঁড়ো বা অন্য মশলাও দিতে পারেন, বাট কালারটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে একটু। এখন আমি কড়াইয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দেবো 1 থেকে 1.5 চামচ মতো তেল স্প্রিঙ্কেল করে দেব। আর একটা স্প্যাটুলার সাহায্যে আমি এটাকে তেলটাকে একটু স্প্রেড করে দেবো ভালো করে। আর গ্যাসটা না আমি লো মিডিয়াম ফ্লেমে রেখেছি, বেশি ওটাকে জালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। দেখুন এইভাবে আমি গ্রিন কালারটা নিচের দিকে আগে দিয়ে দিয়েছি, তারপর উপরে দিয়ে দেবো সেম প্রসেসে হোয়াইট কালার। এইভাবে হোয়াইট কালারটাও দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমরা অরেঞ্জ কালারের যে ব্যাটারটা বানিয়েছি ওইটাও তাতে আমরা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আরেকটু উপর থেকে হালকা তেল স্প্রেড করে দেব। এইভাবে আমি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা কমেন্টে আমাকে জানাবেন প্লিজ আপনাদের কেমন লাগলো এই আইডিয়াগুলো। আমি কিন্তু আপনাদের রেসপন্সের অপেক্ষায় থাকবো। এইভাবে দেখুন আরেকটাও বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লোর দিয়েছি, এটা একটু ভারী হবে তাহলে ইজিলি, তাহলে
আপনার ফ্রাইং প্যানটা থেকে উঠে চলে আসবে। দেখুন প্রথমে অরেঞ্জ কালারটা দিয়েছি, তারপরে সেম প্রসেসে কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়ে এভাবে সাদা ব্যাটারটাও দিয়ে দিয়েছি, আর সেম প্রসেসে আমি গ্রিন কালারের ব্যাটারটাও এইভাবে দিয়ে দিচ্ছি। বাস, আবার উপর থেকে একটু তেল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে কুক করে দেখুন কালার দেখুন, ও একদম পারফেক্ট ফ্ল্যাগের কালার এসছে। এইভাবে দেখুন, এই দেখুন ইজিলি এটা উঠিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। বাস, এখন এটাকে আমি টার্ন করে দেব। দেখুন এভাবে আমি টার্ন করে দিচ্ছি, দেখুন কি পারফেক্ট হয়েছে। ব্যাস, এইভাবে তাহলে আমাদের গ্রিন কালারের আরেকটা রেসিপিও আমাদের হয়ে গেল। এভাবে এটাকে প্লেটে আমি রেখে দিচ্ছি। আর এটা সাইডগুলো না আমি একটু কাঁচি দিয়ে পরে কেটে সমান করে দিয়েছি। এখন অন্যদিকে আরেকটা রেসিপি আমরা বানাচ্ছি, এটা হলো পাস্তা। হ্যাঁ, এটা রেডিমেড পাস্তা, ট্রাই কালারের সুজির পাস্তা। এটাও হেলদি পাস্তা। এটাও আমি আপনাদেরকে এইভাবে গরম জলে একটু নুন দিয়ে বাস বয়েল করে নেব। আর যে মশলাটা এটার মধ্যে দেওয়া আছে 5 মিনিট বয়েল করে মশলাটা দিয়ে কুক করে নেব ঢেকে। বাস, তাহলে আমাদের ট্রাই কালার পাস্তাও রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা যদি ঘরে ইনগ্রেডিয়েন্টস দিয়ে না করতে চান, তাহলে এইভাবেও পাস্তা নিয়ে ট্রাই কালার পাস্তা দিয়ে এইভাবেও। সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।